ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি 22 এপ্রিল শেষ হতে যাচ্ছে। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হবার ঠিক আগ মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আবারও বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা। ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলছে তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। দুই দেশের এই মুখোমুখি অবস্থান ঘিরে পাকিস্তানে নতুন করে শান্তি আলোচনা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন নৌ অবরোধ ও চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালীর কাছে ইরানের পতাকাবাহী একটি জাহাজ যুক্তরাষ্ট্র জব্দ করার পর তেহরানের কর্মকর্তারা আলোচনায় না যাওয়ার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা খুবই কম। ইরানের সঙ্গে একটি চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও বার্তা দিয়েছেন তিনি। পিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে চুক্তি ছাড়াই যুদ্ধবিরতি শেষ হলে কি হবে এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি যদি কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়ে যায় তাহলে মুহুর্মুহু বোমা পড়তে শুরু করবে। ইরান সমঝোতায় না এলে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেছেন, সেক্ষেত্রে ইরান এমন সমস্যার মুখোমুখি হবে যা আগে কখনো দেখেনি। অন্যদিকে ইরান বলেছে, অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, হুমকির মুখে আমরা কোনো আলোচনা মেনে নেব না। গালিবাফ হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে তেহরানের হাতে নতুন কার্ড রয়েছে। গত 2 সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে এসব কার্ড দেখানোর প্রস্তুতি নিয়েছি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা বলেন, ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের ভাষা এবং চলমান মার্কিন নৌ অবরোধ এই 2 বিষয়ই আলোচনাকে সবচেয়ে বেশি হুমকির মুখে ফেলছে। তিনি দাবি করেন, 2 পক্ষ মূলত একটি চুক্তির কাঠামো নিয়ে অনেকটাই একমত হয়েছিল, কিন্তু ট্রাম্পের প্রকাশ্য ম্যাক্সিমালিস্ট বা সবকিছুই আমরা চাই ধরনের অবস্থান কূটনৈতিক অগ্রগতিকে ভেস্তে দিচ্ছে। ওয়াশিংটন পোস্টকে এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীরাও ট্রাম্প প্রশাসনকে একই ধরনের বার্তা দিয়েছে। তারা ট্রাম্পকে জনসম্মুখে কঠোর ভাষা ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। ইসলামাবাদের আলোচনাকে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই উইন উইন হিসেবে উপস্থাপন করার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণেও ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ট্রাম্পের বিক্ষিপ্ত ও উগ্রমেজাজি আচরণকে দায়ী করা হয়েছে। তিনি একবার এক ধরনের কথা বলেন, অনেক সময় সেগুলো পরস্পর বিরোধী। এভাবে পরিস্থিতি ক্রমশ খোলা এবং ধোঁয়াশাপূর্ণ হয়ে ওঠে বলে অভিমত বিশ্লেষকদের। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।